আমিও কাঁচা আমের আচার বানিয়েছি। তো এই হলো ফাইনাল লুক। তো চলো কিভাবে আচারটা আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কাঁচা আমগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে জলটা ঝরিয়ে আমি আমগুলো কেটে নিচ্ছি। তো কেটে আমি চুন আছে না, পান খাওয়া চুনের মধ্যে জলের মধ্যে চুন মিশিয়ে ওই জলের মধ্যে আমগুলো ভিজিয়ে রাখতে হবে কিছু সময়। তো চুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে আঠা যেটা থাকে সেটা বেরিয়ে আসে। তো আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ দিয়ে একটুখানি আমটাকে একটু ভাপ দিয়ে নেব। ঠিক এরকম সেদ্ধ হবে না, একটুখানি ভাপ দিয়ে নিতে হবে। তো আমি রোদে দিয়ে দিয়েছি। একটা রোদ দেব আমি, একটা বেলার রোদ যেটা হয় সেই রোদটাকেই আমি আমের মধ্যে দিয়ে তারপরে চলে এসেছি আচারটা বানাতে। তো মশলার মধ্যে দিয়েছি মৌরি, জিরে আর কটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো শুকনো লঙ্কাগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি, কেননা শুকনো লঙ্কা একটু বেশি ভাজতে হয়। তো আর এই মশলা কিন্তু খুব একটা ভাজতে নেই। তো দেখো আমি শুকনো লঙ্কার মধ্যে কটা গোলমরিচও দিয়েছিলাম, সেটা বলতে মনে নেই। তো যাই হোক, এই মশলাগুলো আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। তো এই দেখো আমগুলো ঠিক এরকম শুকনো হবে, খুব একটা বেশি শুকাতে হবে না। তো এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি কটা মৌরি আর শুকনো লঙ্কা। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে কিন্তু আমি আমটাকে দিয়ে দেবো। মশলাগুলো খুব একটা বেশি ভাজতে হবে না। তো আমটাকে একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব চিনি সমেতে। চিনি দিয়ে তারপরে ঢাকা দিতে হবে। আমটা কিন্তু খুব একটা বেশি কিন্তু তেলে নাড়াচাড়া করা যাবে না। বা চিনিটা দিয়ে যখন আমি ঢাকা দিয়ে দিয়েছি, তো দেখো জল ছেড়ে দিয়েছে। তো আমি এবার গুড় দিয়ে দেব, কেন গুড়টা দিলে একটু কালারটাও সুন্দর আসে, খেতেও খুব টেস্টি হয়। তো চলো গুড় দিয়ে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা দেওয়ার সাথে দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। তো সামান্য একটুখানি রেখে আমি নামিয়ে নেব।